আজকের ফার্স্ট চ্যাপ্টার যার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, এটা শেখাবো। আর এক্সারসাইজ হচ্ছে 1.1 এ। তো আমাদের ফার্স্ট জানতে হবে কি যে বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যার ইংলিশে যেটাকে আমরা রিয়েল নাম্বার বলবো। কি বলবো ইংলিশে? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটা কি? যে সংখ্যা বাস্তবে একটা নির্দিষ্ট আমরা মান পাবো তাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। এই বাস্তব সংখ্যা চারটি সংখ্যা নিয়ে তৈরি। কি কি সেটা আমরা এবার জানবো। এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দুই হচ্ছে অখণ্ড সংখ্যা, তিন হচ্ছে পূর্ণ সংখ্যা, চার হচ্ছে মূলদ সংখ্যা। এই চারটি সংখ্যা নিয়ে এদের নির্দিষ্ট কিন্তু মান পাওয়া যাবে, নির্দিষ্ট একটা ভ্যালু পাওয়া যাবে। এই চারটি সংখ্যা নিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার তৈরি হয়। এই স্বাভাবিক সংখ্যা কি ফার্স্ট আমাদের এটা জানতে হবে। কি জানতে হবে? স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এমনই সংখ্যা যে সংখ্যাগুলি গোনা যায়, কাউন্ট করা যায়। যে সংখ্যাগুলি কাউন্ট করা যায়, যেমন কি 1 2 3 4 এরকম ভাবে আপ টু ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি গোনা যায় সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। বোঝা গেল এটুকু? এরপরে আমাদের জানতে হবে কি যে অখণ্ড সংখ্যাটা কি। অখণ্ড মানে যে সংখ্যাগুলো আমরা গুনতে পারছি, যেমন 1 2 3 4, এবং এই সংখ্যাগুলোর আগে যদি একটা জিরো বসিয়ে দিই আমরা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অখণ্ড সংখ্যা। অর্থাৎ যে সংখ্যার দলে একটা জিরো ঢুকে যাবে, একটা শূন্য ঢুকে যাবে, সেই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? সেই সংখ্যার যে দলটা, এটাকেই বলবো আমরা অখণ্ড সংখ্যা। তাহলে ফার্স্ট বোঝা গেল এটা স্বাভাবিক সংখ্যাটা, যেগুলো গোনা যায়। বোঝা যাচ্ছে? আর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বা অসীম পর্যন্ত। আর অখণ্ড হচ্ছে যে সংখ্যাটা গোনা যাচ্ছে কিন্তু তার আগে শুধু একটা শূন্য বসিয়ে দিতে হবে, একটা জিরো বসিয়ে দিতে হবে, তাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। আর পূর্ণ সংখ্যা কি? এই পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা এটা ছোটবেলায় পড়েছিলাম কি যে একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক। নাম শুনেছিস? ব্যাস, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসছে ঠিকঠাক? আসছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে প্লাসের দিক বোঝাবে, যেমন +1 +2 +3 এম করে করে যে সংখ্যাগুলো যাবে সেইগুলো আমরা ধনাত্মক বলবো। যেমন কি +1 +2 +3 +4 আপ টু ইনফিনিটি পর্যন্ত এরকম ভাবে যাবে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে মাইনাসের দিকে, এই যে -1 -2 -3 এরকম ভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যেগুলো যায় এটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। এবারে লাস্ট যেটা আমাদের পড়ে আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, বা এটাকে আমরা রেশনাল নাম্বার আমরা বলতে পারি। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q টা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এই p আর q টা হচ্ছে পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ কিউ এই যে নিচেরটা এটা 0 হলে হবে না, তখন সেই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো। যেমন কি যে আমরা যদি 3/2 লিখি, তাহলে এই 3টা হচ্ছে p বরাবর আছে না, আর 2টা হচ্ছে q বরাবর আছে, তাহলে এই যে 3/2 একটা ভগ্নাংশ আকারে রইল, এটাই হচ্ছে মূলত সংখ্যা। যদি এরকম থাকতো সাপোজ 5/0, এটা কি মূলত সংখ্যা বলতে পারবো? কেন বলতে পারবো না? কারণ p যদি 5 হয়, q এখানে 0 আছে, কিন্তু শর্ততে অলরেডি বলে দিয়েছি যে q নট ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা মূলত সংখ্যা বলতে পারবো না। এবারে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কি 0 কি মূলত সংখ্যা? অবশ্যই বলতে পারবো, কারণ কি যে 0 এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, যেখানে p টা আসছে তোমার হচ্ছে 0 আর 1 টা আসছে q, তাহলে q তো এখানে 0 আসছে না, এখানে তো টার্ম কন্ডিশন বলছে q নট ইকুয়াল টু 0, q তো আমি একটা ভ্যালু পেয়েছি, p যা খুশি হতে পারে, q টা 0 না হলেই হবে, তাহলে আমরা এই 0টাকে আমরা বলতে পারি এটা একটা মূলত সংখ্যা। তারপরে এটাও যদি একটা প্রশ্ন দেয় যে 2.7 এটা কি মূলত সংখ্যা? অবশ্যই এটা মূলত সংখ্যা, কারণ আমরা আগের ক্লাসে পড়েছি যে পয়েন্টটা যদি আমরা তুলে দিই, তাহলে প্রথমে যা সংখ্যা আছে সেটা বসে যাবে, আর পরে নিচে আমরা পয়েন্টের জন্য 1 ধরবো, আর পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সেটা 0, তাহলে এইটা হচ্ছে p আকারে প্রকাশ হলো, আর 10টা হচ্ছে q আকারে প্রকাশ করা গেল। এই প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বলো, অখণ্ড বলো, পূর্ণ সংখ্যা বলো, মূলত সংখ্যা বলো, প্রত্যেকটা তার নির্দিষ্ট বা মানটা নির্দিষ্ট আছে না, প্রত্যেকটা এইগুলোকে বলা হয় পুরো সবটা নিয়ে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এটুকু ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো, বুঝে গেল? এবারে আমরা চলে যাব এক্সারসাইজ 1.1 এর ফার্স্ট পাঠ্য বই থেকে যেগুলো আছে।